শুভ দুপুর সো হে গাইস, শুভ দুপুর। তো কি সব ঠিক তো? ঠিক তো একটাই হবে, যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার। সো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। তো যাই হোক গাইস, আজকে কিন্তু খুব সানি সানি ওয়েদার ভাই, ঠিক আছে, খুব সুন্দর একটা ওয়েদার। আমি আজকে ব্যাক ক্যামেরায় মানে ফ্রন্ট ক্যামেরায় কিন্তু ভিডিও বানাচ্ছি। কেমন লাগছে? কোয়ালিটিটা কেমন লাগছে? তোর মুখ তো অনেক ফর্সা হয়েছে, দুধ খেয়ে আছিস না, সেই জন্য ফর্সা হয়ে গেছে। আমার ভিডিওতে কিন্তু আজকে নতুন একটা মেম্বার তোমরা দেখতে পাচ্ছ, ট্রাভেলার রবি, পুরনো মেম্বার। তো অনেকদিন পরই কিন্তু ভাই আমাদের বাড়িতে আসলো। হাউ আর ইউ ব্রো? হাউ আর ইউ? ফাইন। তার দেখি একটা জিনিস, মুখে সব কিসব হচ্ছে, যে মুখে সব কিসব হচ্ছে দেখি। লোকে তো ভাবে খারাপ ছিল না, কিন্তু এর কাজ বেশি হয়ে যাচ্ছে, মেশিনের কাজ। समझ रहे हो ना? बस তাহলে আরে রাতে ঘুম না হলে তো হবে না। তো বউ কোথায়? তোমার টেনা কোথায়? বউ বিয়ে হয়েছে নাকি? গার্লফ্রেন্ড তো গার্লফ্রেন্ড জানি তো কোথায়? সে আসেনি কেন? আসি নেক্সট টাইম আনবো। যাই হোক, ভাই কিন্তু অনেকদিন পরই আসলো। আমি ওকে অনেকদিন আগে থেকে আসতে বলেছিলাম, তো বলছে হ্যাঁ গাড়ির লাইসেন্সটা পাই তারপর আসবো। তো গাড়ির লাইসেন্স ফাইনালি পেয়ে গেছে, এখনো হাতে আসেনি। আজকে এসছে কি লাইসেন্স? মানে জাস্ট ওই ডিজি লকারের দিন ধরে, মানে প্রায় এক সপ্তাহ ধরে পোস্ট অফিসে যাচ্ছি, খোঁজ নিচ্ছি, নাম লিখে এসেছি, ঠিক আছে, আসলে ফোন করবে। যেই আজকে বেরিয়েছি, আর আজকে যখন তোমাদের এই রাস্তায় দেখছি তখন ফোন করে, হ্যাঁ তোমার লাইসেন্সটা নিয়ে যাও। মানে এতদিন ধরে অপেক্ষা করছি, এতদিন দিয়ে নিচে যখন বেরাইছি সেই সময় লাইসেন্স পাওয়ার পর কি মনে হচ্ছে? এখন পুলিশের সামনে দিয়ে গাড়ি চালাবো, তাই তো? শুধু মাথায় হেলমেট, গাড়ির ইন্স্যুরেন্স, পলিউশন তো 1 বছর, ইন্স্যুরেন্স তো 5 বছর থাকে নতুন গাড়ির সাথে, সব ওকে। জাস্ট একদম আর কেউ আটকানোর কিছু নেই। মাথায় হেলমেট থাকলে পুলিশের মুখের সামনে দিয়ে দাঁড়িয়ে থাকবো। কি হচ্ছে কাকা? আমার কাছে সব আছে। আমরা তো উল্টে বলবো কি, ধরো আমাদের, ধরো এতদিন তো লুকিয়ে চলে যেতাম, এখন বললো ধরো। গাইস, আমার যখন লাইসেন্স হয়নি, আমাকে 2-3 বার পুলিশে ধরেছে, ফাইন কেটেছে 2 বার। 3 বারের মধ্যে 2 বার ফাইন কেটেছে, 1 বার হয়নি। তো এখন আমাকে ভাই পুলিশ ধরেই না, কারণ ভাই আমার কাছে লাইসেন্স আছে। যখন আমি 2-3 জন নিয়ে যাই তখন একটু ভয় করে, যে যদি বাই চান্স ধরে তখন কি বলবো, জানি যে তখন। হ্যাঁ, আমি একবার একটা কেস খাইছিস? ক টাকায়? 1000 টাকা। আমার ফোনে এখনো, মানে আমার একটা গাড়িতে এখনো একটা কেস রয়েছে, আমি এখনো দিইনি। নোটিফিকেশন আছে, আমি চেক করলাম না, আমার খালি নোটিফিকেশন আছে, কেসটা হলো, পেড করো। A few moments later. গাড়িটা বার কর। চাবি সবসময় মারাতে দিবি। ইউ আর মাই ড্রাইভার। আমার ড্রাইভার। ইউ নো না, ইউ আর মাই ড্রাইভার। ড্রাইভার ওই যে আমার ড্রাইভার। আচ্ছা, ওটা তো ড্রাইভার। লড়কি আচ্ছা তা ড্রাইভার, গাড়িটা নিয়ে আয়। কি পরিমাণে জল গাইছে রাস্তাতে, আমার বাড়ির উপর দিয়ে দেখো, বাড়ির অবস্থা দেখো। এখান থেকে মেনলি গাড়িটা নিয়ে যাই আমি। এখান থেকে মনে হয় ড্রেনটা ছিল এখানে আগে, ড্রেন এই ভাই মাটি ফাটি গিয়ে পুরো ভাই বন্ধ হয়ে গেছে ড্রেন। তো আমার গাড়ি রয়েছে ওই বাড়িতে, ঠিক আছে। তো ড্রাইভারকে দিলাম গাড়িটা আনার জন্য, নিয়ে আসুক। লেগ পিস দেখে দিও। হ্যাঁ, অলরাইট গাইস, যাই হোক, আজ যেহেতু ভাই শনিবারে আমি কি খাচ্ছি? এখানে নর্মাল ভাত, দুধ, এখানে হচ্ছে পাতাকপি আলু দিয়ে ভাজা, আর এখানে কলা দিয়ে আলু দিয়ে তরকারি। আর ভাইরা দেখো কি খাচ্ছে, বিরিয়ানি। দেবো না, লেগ পিসটা দেখা ভাই। যাই হোক, আমি কালকেও খেয়েছিলাম বিরিয়ানি, ঠিক আছে। তো এখন খাবো না বিরিয়ানি, সরকার বিরিয়ানি তো আমাদের নীলগঞ্জে খুব সুন্দর বানায় বিরিয়ানি, প্রায় খাওয়ায় মাসে, যে 20 দিন, মাসে 30 দিনের মধ্যে 15 দিন বিরিয়ানি খাওয়াই হয়, ঠিক আছে। বড় লোকের ব্যাপার স্যাপার তো আলাদা, বড় লোক না আমরা বছরে একবার খাই। হ্যাঁ। এই বাড়া, কাকে নিয়ে যাচ্ছিস? কারে নিয়ে যাচ্ছিস? কারে? কে ও? কার মেরেছে? এ দেখি সেই প্রীতি না, সেই প্রীতি। দাদা, গাড়িতে দুজনকে খুব ভালো মানাচ্ছে কিন্তু, তোমাদের দুজনকে। হ্যাঁ, একটা গাড়ি কিনতে হবে এবারে, খুব সুন্দর লাগছে। তোর মুখটা তো দিন দিন ফর্সা হয়ে যাচ্ছে। প্রীতি, তুমি কি জানো রহস্যটা কি? কার কাছ থেকে কি খেয়ে আসছে দেখো, শোনো তো। একটু জড়িয়ে ধরো, না মজা পাবো না। দরকার নেই, বুঝি ব্যাপারটা। গাইস, আমার গাড়ি দিয়ে দিয়েছি, ভাই বলে একটু নাম তো গাড়ি থেকে নেমে গেছে, আর কি করা যাবে। গিভ মি মাই লেমন টি। এর কালারটা দেখে আমি প্রেমে পড়ে যাই লেমন টির। এখানে কাপেলদের মাঝখানে এও কাপেল। তোদের তো গার্লফ্রেন্ড আছে, আমার তো এরকম পার্টিকুলারলি কোনো গার্লফ্রেন্ড নেই না। সিঙ্গেল ক্যামেরার মধ্যে তো এডিটিং তো তারাই করবে, আমরা তো করবো না, যতই যাই বলি। কিন্তু আছে তো একটা না, গার্লফ্রেন্ড আমার অনেক আছে, বাট মনে মানুষ নেই একটা। এই যে কালারটা না, এর প্রেমে পড়ে যাই আমি। সুন্দর। 15 minutes later. অলরাইট গাইস, যাই হোক, এখন কিন্তু ভাই রাত হয়ে গেছে।
এখন কটা বাজে? 8:11। এখন আসলাম ভাই একটু বক্স অফিসের সামনে, যেহেতু ভাই সাইয়ান নাকি একটা নতুন মুভি বেরোচ্ছে, সেটা দেখবো। তো সেটা দেখার জন্য আজকে আর দেখবো না, সেটা দেখবো ভাই কালকে। তো কালকে দেখবো, সেই জন্য ভাই আজকে যদি আমি অনলাইনে টিকিট কাটি না, অনলাইনে টিকিট কাটতে পারবো, বাট অনলাইনে কাটলে আমার 189 টাকা না কত টাকা এক্সট্রা দিতে হবে 4টে টিকিটে। তো আমি কেন ভাই এক্সট্রা টাকা দেবো? আমি ডাইরেক্ট এখানে চলে আসলাম, এখান থেকে টিকিটটা কেটে নিয়ে যাই। কালকে কালকে 1টার সময় শোটা আমরা দেখবো, আমরা 4 বন্ধু মিলে। চলো সাইয়ারা, ঠিক আছে কালকে শো, কালকে আজকে না। কালকে কটার শো আছে? চলো গাইস, এই যে গান্ধীপুর চুল দেখা যাচ্ছে। 800 টাকা ঠিক আছে তো? ব্যাস ঠিক তো রাখতেই হবে। চলো দাও আমাদের টিকিটটা দিয়ে দাও, কালকের টিকিট। চলো এই ব্লগ তো মানে একসাথে হবে না, আলাদা আলাদা হবে নাকি? এটা আলাদা, এটা আজকেই হবে, আজকে যেটা কন্টিনিউ করছি, ঠিক আছে? আর কালকে আলাদা করে? কালকে আলাদা হবে। ঠিক আছে গাইস, এখানে 4টে টিকিট কেটে নিয়েছিলাম, আমি, রিয়া, প্রীতি আর চয়ন, মানে 4 জন যাবো আমরা। তো চলো টিকিটটা সাবধানে রাখতে হবে, এখানে কিন্তু 800 টাকা আছে। টিকিটটা হারিয়ে গেলে আর আমাদের কাজ হবে না। এদের বলেছিলাম ভাই যেতে মুভি দেখতে, ওরা বলে কি না যাবো না। গার্লফ্রেন্ডের সাথে যাবি? আমার মুভি দেখার কোনো ইন্টারেস্ট নেই, অনেকে মুভি দেখে, আমার ইন্টারেস্ট নেই, আর অন্য কিছুতে ইন্টারেস্ট। The next day. তাড়াতাড়ি নাম, নৌকা চলে গেল 3 জন একসাথে। এন্দে লাফ মার। গাইস কি পরিমাণে মেঘ করেছে সেটা করে দেখো আজকে, জল তো পুরো ছই। নৌকা চলে গেছে ওই যে, আর ওই দেখো নৌকা গেছে এখন আনতে। তার লাফ মার। হ্যাঁ যান তো, উনি দাঁড়া তো, কত জল? আচ্ছা বুক সমান দেয় জল, উনি যা নৌকাটা নিয়ে আয়। অরিজিনাল গাইস, এই মতো জাস্ট মাঠ থেকে আমি বাড়ি আসলাম। ভাই বাড়ি এসে দেখি রাস্তার পথে পুরো না ভাই হাঁটু পর্যন্ত প্রায় জল। বাগানের দিকে যাচ্ছে একটু, কারণ আমাদের পুকুর না ভেসে যেতে পারে। পুকুর ভেসে গেলে পুকুরের মধ্যে যা মাছ আছে, এই তো পুকুর পুকুর ভাসিনি গাইস। এখানে আগের দিন বাবা এদিক দিয়ে রেখেছে, এই যে মশারি দিয়ে সুন্দর করে রেখে দিয়েছে। পুকুর ভাসিনি, ওই পুকুরটা পুরোটা ভেসে গেছে, এটা অতটা ভাসিনি। এই আগের দিন মাটি দিয়েছে বাবা এখানটায়। আগের দিন যদি এখানে মাটি না দেওয়া হতো, তাহলে এই জল কিন্তু এখান থেকে সব বেরিয়ে যেত, মাছ ফাছ। যেটা আমাদের বাগানের দিকটায় কতটা পরিমাণে জল আছে দেখো শুধু, সেরা। পেছনে পুকুরটা পুরো ভেসে গেছে দেখো, ওখানে নেট ফেট দেওয়া রয়েছে বলে মাছ কটা তেমন বেরোতে পারছে না, তাও বেরোচ্ছে কিন্তু। ভাই সাহেব, সেটা হলো আমাদের ঘরের পেছনে অবস্থা, ঠিক আছে? কী অবস্থা ভাই, আমি না খালি ভাই হাঁটতেই পাই না, কী হয়েছে কতটা জল হয়েছে দেখো। এখানে তো কম, ওই দিকটা আরও বেশি জল হয়েছে। অলরাইট গাইস, যাই হোক বাড়ির সামনে দিয়ে কি জল হয়ে গেছে দেখো, রাস্তার প্রতি কতটা পরিমাণে জল হয়ে গেছে, সেই জন্য কী হচ্ছে চলো একটু জাল পাতা যাক। এই জালগুলো কিন্তু এখানে পাতবো আমি ড্রেন দিয়ে, ঠিক আছে? মাছ বাঁধবে কিন্তু, শিওর মাছ বাঁধবে। যদিও এটা আমার জাল না, লোকের জালে পাচ্ছি আমি। ওই সামনে যে একটা আলাদা জালের জাল, যদি একটু মাছ বাঁধে। দীঘা আমাকে মিনি দীঘা, নিউ দীঘা। আমি এখনো খাতে পারলাম না, তুই খাই বেলা ওই জাল। এখান থেকে কি মাছ বেরোচ্ছে? পুঁটি মাছ বেরোচ্ছে, তো সেই জন্য ভাবলাম চলো একটু জাল পাতাই। জালটা আমার না, কিন্তু দাদার জাল, ঠিক আছে? এগুলো আমরা ছোটোবেলায় করতাম বাড়ির পথে, এখন তো বেশি জল যায় না, সব মাটি উঠে গেছে। আগে যখন এখানে না রিয়া দি ফোন করেছে, চলবো কা মাছ ধরা হচ্ছে ভাই। মাছ খাওয়া না খাওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে মাছ ধরা, ঠিক আছে? এখানে যে জাল ফাল পাতা দেখাচ্ছি কি মাছ বেঁধেছে, এখানে বাঁধি নাই এখন। এই দেখো এখানে সব মাছ বাঁধিছে, দেখো সব পুঁটি মাছ,
সব পুঁটি মাছ, অনেক বড় বড় পুঁটি কিন্তু এগুলো, বুঝেছো? এসব মাছ বাচ্ছে, বেশ সেরা লাগে কিন্তু। আর এই বাড়ির প্রতি দেখো কি পরিমাণে জল যাচ্ছে ভাই সাহেব। এখান থেকে জাল পাতলে বাঁচবে না? এই হ্যাঁ জায়গায় আছি না, আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, চোখ মুখ না পুরো লাল হয়ে গেছে। তো কালকে একটু তাড়াতাড়ি উঠতে হবে আমার। তো এখন কটা বাজে? এখন 11টা 41 বাজে, আমার ঘুম পাচ্ছে। তো চলো গাইস তাড়াতাড়ি ভিডিওটা শেষ করি। তো চলো গাইস আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে। তো ততক্ষণ টেক কেয়ার, লাভ ইউ।